মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমিও খুব ভালো আছি। দেখতে পাচ্ছ ঘরের ভিতরটা তোমরা দেখাচ্ছি কেমন অগোছালোর মতো হয়ে আছে। দেখো কেমন বিছানা থেকে না নিচে সব অগোছালো হয়ে আছে, কারণ আবার এই ঘরটা চেঞ্জ করা হয়েছে। আগে যে ঘরটা ছিলাম ওই ঘর থেকে না আবার এই ঘরে আসা হয়েছে। ওখানে খুব একটা ভালো লাগছিল না, তার জন্য এই রুমটা নেওয়া হয়েছে। এই রুমটাই 2 দিন মাত্র হলো নিয়েছি, তো দোকানে কাজের চাপে তাই ভালো করে গোছগাছ করতে পারিনি, দেখতে পাচ্ছ। তো চলো এগুলো সব গুছিয়ে নিই। ঘরের সংসারের কাজ সব মিটমাট করা হয়ে গেলো। দেখতে পাচ্ছ দোকানে চাবি নিয়েছি, দোকান থেকে কিছু জিনিস নিতে হবে। তো এখানে ঝোলাও নিয়ে নিয়েছি, কত বড় বড় ঝোলা নিয়েছি দেখতেই পাচ্ছ। তো আমি একটু মার্কেটে যাব, মার্কেট থেকে হয়ে দোকানেও যাব, দোকানেও কিছু জিনিস নেব। হেঁটে যাব না, পায়ে ব্যথা করছে প্রচুর, এই সাইকেলটা নিয়ে যাব। দেখো সব সংসারের কাজ টাজ করে আমি এখানে সব মেলে দিয়েছি কেচে, বেড কভার ব্যাগ ট্যাগ যা ছিল। তো এখানে রান্নাবাড়ি হবে, সব বার করে রেখে দিয়েছি। আচ্ছা চলো মার্কেট থেকে এসে আবার কথা বলছি। তো আমি বাজার থেকে এসে গেছি, দেখতে পাচ্ছি কী কী নিয়ে এসেছি, কত কিছু। যদি ফোন ধরার কেউ থাকতো তোমাদের দেখাতাম কত কষ্ট করে এগুলো নিয়ে এসেছি, এই ভারী ব্যাগগুলো, এই সাইকেলটা করে। তো এইগুলো পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে এলাম। এর মধ্যে কিছু ছেলের জামা আছে যেগুলো পরবে সে। তো চলো রান্নাবাড়ি করে এখানে সমস্ত কিছু সব যোগাযোগ করেছি, রান্নাবাড়া আবার করি। এখানে রান্না করছি, দেখতে পাচ্ছ কত তোড়ঝোড় করে রান্না হচ্ছে। এখানে আমার ভাজাগুলো হয়ে গেছে, আর এখানে ভাতও হয়ে গেছে, আর এখানে চিকেনটা হচ্ছে। ছেলেটা ততক্ষণ রেডি হচ্ছে, বলছে মা কখন করবে কখন করবে। একা হাতে সব কিছু করা, বাজার করা, দোকান করা, ওর জামা কাপড় কেনা, আর এখানে স্যালাড বানিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমার পুজো ডালা সাজানো হয়ে গেছে, আমার ছেলে তো রেডি হয়ে গেছে। বাড়ির তুলসীতলা আর ঘরের মধ্যে যে আমার শিবলিঙ্গ আছে সেই দুটোকে ও আজকের ও নিজের হাতে পুজো দেবে। তো দেখতেই পাচ্ছ আমার ছেলে রেডি হয়ে গেছে, পুজো দিতে যাবে বলে। মন্দিরের পাশে এই মন্দির আছে, পুজোটা দিয়ে আসুক, ততক্ষণ আমি এইদিকে ঘরের কাজগুলো টুকটাক করি। দেখা কেমন লাগছে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে। হ্যাঁ দেখো এখানে দেওয়া হয়ে গেছে, এবার বাইরে যাবে। তো এই তুলসী তলাতেও পুজো দিচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে পুজো ঢালা আছে। ভালো করে নমস্কার করো, বলো আমাকে আশীর্বাদ করো, আমি যেন বড় হই। ওই ধূপটাও দিয়ে দাও, দুটো ধূপও দিয়ে দাও। নমস্কার করো, হ্যাট হয়ে নিচে। তো দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে রেডি হয়ে গেছে, খেতে বসে গেছে। কেমন লাগছে বাবু? ভালো লাগছে। তো চলো ও খেয়ে নিই। তো দেখো বিছানায় বেড কভার পাতা হয়ে গেছে, এখনও বেলুন টেলুন কিছু সাজানো হয়নি। আমার ওই ভাইয়ের মেয়েরা, ভাইজিরা সবাই আসবে, এসে সব সাজাবে, এখনও রেডি করাই আছে। আর এখানে আমার মা বৌদি সব রান্নাবাড়ি করছে। মা এখানে মা বসে আছে, আর এখানে আমার বৌদি রান্না করছে। ওই রাতের বেলা ওই 25 জনের মতো আইটেম হচ্ছে। ভাগনা ভাইজি সব আসবে, ভাই, ভাইয়ের বউ, ছেলে ও কেকটা আনতে গেল একটা ভাইয়ের সাথে। তো আমাদের ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এক এক করে আসতে থাকছে। আমার ভাইপো ভাইজিরা দেখো এখানে এসেই সাজাতে আরম্ভ করে দিয়েছে সব, দেখতেই পাচ্ছ। এখানে টেবিলও পেতে দিয়েছে, এখানে কেকটা কাটা হবে। তো আমার ছেলে রেডি হচ্ছে এখন। দেখো এখানে সবাই এসে গেছে, এবার আমার বাবু কেক কাটবে, দেখতে পাচ্ছ। তো আজকে ছেলে জন্মদিন অনুষ্ঠান নিয়ে সব কিছু তোমাদের দেখালাম, ছোটোখাটো একা হাতে সব কিছু করা। তো আমার ভাই, ভাইয়ের বউ আর ভাগ্নি ভাগনা সব ভাইজিরা সবাই এসেছিলো, তোমাদের দেখালাম। তো
বাড়ি চলে গেছে, এখন রাত 12টা 10 প্রায়। তো আমার ছেলে ওখানে গিফট দেখাদেখি করছে, আমি বলছি এখন আর দেখাদেখি করতে হবে না, যা হবে কালকে সকালে। মাসে প্রচুর শরীরটা ক্লান্ত বোধ মনে হচ্ছে। দেখো গিফটগুলো সব দেখাদেখি করছে আমার ছেলে, তিনি বসে আসছে এখানে জায়গায়। তো এখানে বেড কভার কাটতে হবে, বিছানাটা করতে হবে। তো চলো, অনেক রাত হয়েছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো আমি ডেলি দেবার চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না সময়ের অভাবে, কারণ আমার একটা নিজস্ব ছোটোখাটো ব্যবসা আছে। তোমরা দেখো আমার চায়ের দোকান আছে, সেখানে আমাকে অনেকটা সময় দিতে হয়। আমার সংসার টুকটাক আছে, আর সেরকম সময় হয়ে ওঠে না যে আমি ভিডিওটা বানাই, অনেকদিন পর দিচ্ছি। তো চলো, আর বক না করে এখানেই রাখলাম। তো টাটা, বাই বাই।